এটাকে আমরা টেলিপ্যাথি বলে থাকি, অর্থাৎ উইদাউট এনি মাধ্যম আমরা এক স্থান থেকে অন্য স্থানে যে কোনো মানুষের সাথে যোগাযোগ করতে পারি। আমাদের ব্রেন কোনো সাধারণ মাংসপিণ্ড না, এটি মহাবিশ্বের সবচেয়ে শক্তিশালী বায়োলজিক্যাল রেডিও ট্রান্সমিটার এবং রিসিভার। একটা মানুষের মনের কথা আরেকটা মানুষ কিভাবে উপলব্ধি করতে পারে এবং তার সাথে কথোপকথন বলতে পারে? অর্থাৎ মহাবিশ্বের যে কোনো দুটি কণা যদি একবার একসাথে যুক্ত হয়, তবে তাদের যতই দূরে সরিয়ে রাখা হোক না কেন, একটার অবস্থা পরিবর্তন করলে অন্যটা মুহূর্তের মধ্যে তা বুঝতে পারে। হাজার মাইল দূরে রয়েছে সেনাপতি, আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় মসজিদে বসে নামাজ পড়াচ্ছিল, খুতবা দিচ্ছিল। সেই খুতবা দেওয়া অবস্থায় সেই খুতবা থামিয়ে চিৎকার করে কথাটা বলল, এবং সেই কথাটা হাজার মাইল দূর থেকে সেনাপতি শুনল, এবং সেই দিক নির্দেশনা ফলো করে ইসলামে তারা বিজয় লাভ করলো, মুসলিমরা বিজয় লাভ করলো। ইসলামে ডিরেক্টলিভাবে বলা যায় যে টেলিপ্যাথি পসিবল, এবং আমরা যদি বিজ্ঞানের ফিল্ডে দেখি তাহলে বিজ্ঞানের কথা তো আমরা বললামই যে সেখানেও বাস্তবিক অর্থে এটা পসিবল, এরকমই থিওরি আমাদের সামনে উন্মোচিত হয়। আপনি যদি বলেন, হে আল্লাহ, এই নামের উসিলা করে এই বার্তা আমি অমুক জায়গায় অমুকের কাছে পৌঁছে দিতে চাচ্ছি, এভাবে 7 বার পরে 7 বার বললেই ইনশাআল্লাহ তাআলা যে কোনো ওয়েতে তার সাথে আপনার একটা রুহানি কানেকশন হবে। আসসালামু আলাইকুম, আমি ফাতেমা মিতু। নতুন একটি পডকাস্টে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। আচ্ছা, কেমন হয় বলেন তো? একজন এক প্রান্ত থেকে অন্য প্রান্তে কিন্তু কোনো মাধ্যম ছাড়াই মনের কথা বলতে পারছে, একে অপরের সাথে কথা বলতে পারছে। ব্যাপারটা কি কখনো ভেবে দেখেছেন? এটার কি আসলেই কোনো সত্যতা আছে? বিজ্ঞান এবং কোরআনের কি আসলে এর কোনো অস্তিত্ব আছে? বরাবরের মতো আমাদের বিশেষ অতিথি হাফেজ সাইফুল্লাহ মানসুর ভাইয়ের কাছে এই ব্যাপারটা নিয়ে জানবো। ভাইয়া, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি। ভাইয়া, আপনার কাছে আমার প্রশ্ন, কোনো মাধ্যম ছাড়া, যেমন এখন তো সোশ্যাল মিডিয়াতে অনেক মাধ্যম আছে একে অপরকে দেখে কথা বলা যাচ্ছে। অ্যান্ড এর আগে কিন্তু ছিল হচ্ছে আপনার চিঠির যুগ। সো চিঠির মাধ্যমে কথা বলা যেত। বাট আসলে কি বিজ্ঞান বা কোরআন এমন কিছু প্রমাণ করে যে কোনো মাধ্যম ছাড়া একটা মানুষ এক প্রান্ত থেকে আরেকটা মানুষের সাথে কথা বলতে পারছে? এটার কি আসলে কোনো সত্যতা আছে? জি, অসংখ্য ধন্যবাদ। খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন। বাস্তবিক অর্থে আপনি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে বলেছেন আমাকে বা জানতে চেয়েছেন, এটা বিজ্ঞানের পরিভাষায় টেলিপ্যাথি নামে খ্যাত। এটাকে আমরা টেলিপ্যাথি বলে থাকি, অর্থাৎ উইদাউট এনি মাধ্যম আমরা এক স্থান থেকে অন্য স্থানে যে কোনো মানুষের সাথে যোগাযোগ করতে পারি, বা তার মনের কথা বুঝতে পারি, বা আমার মনের কথা তার পর্যন্ত পৌঁছাতে পারি। এটা বাস্তবিক অর্থে কিভাবে সম্ভব? তো এ ব্যাপারে আমি সর্বপ্রথম বিজ্ঞান নিয়ে আলোচনা করব, এবং এরপর আমি ইসলাম এ ব্যাপারে কি বলে তা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। তো আমরা আধুনিক নিউরোসায়েন্স যদি তাকাই নিউরোসায়েন্সের দিকে, তাহলে আমরা দেখি যে আধুনিক নিউরোসায়েন্স এটা প্রমাণ করে যে আমাদের ব্রেন কোনো সাধারণ মাংসপিণ্ড না। এটি মহাবিশ্বের সবচেয়ে শক্তিশালী বায়োলজিক্যাল রেডিও ট্রান্সমিটার এবং রিসিভার। হার্টম্যাথ ইনস্টিটিউট এর গবেষণায় দেখা গিয়েছে যে মানুষের মস্তিষ্ক এবং হৃদয় থেকে প্রতিনিয়ত যে ইলেকট্রোম্যাগনেটিক ফ্রিকোয়েন্সি বের হয়, তা বাস্তবিক অর্থে আমরা যখন কোনো তীব্র কিছু ভাবি, তখন এই ইলেক্ট্রোম্যাগনেটিক ফ্রিকোয়েন্সি একটা ভিন্ন রূপ ধারণ করে। আমরা যখন কোনো তীব্র কিছু ভাবি, তখন আমাদের ব্রেন থেকে গামা বা বিটা ওয়েভ মহাবিশ্বের কোয়ান্টাম ফিল্ডে ছড়িয়ে পড়ে। কোয়ান্টাম মেকানিক্সে একটা থিওরি আছে যেটাকে বলা হয় কোয়ান্টাম এনট্যাঙ্গেলমেন্ট। অর্থাৎ মহাবিশ্বের যে কোনো দুটি কণা যদি একবার একসাথে যুক্ত হয়, তবে তাদের যতই দূরে সরিয়ে রাখা হোক না কেন, একটার অবস্থা পরিবর্তন করলে অন্যটা মুহূর্তের মধ্যে তা বুঝতে পারে। অর্থাৎ মাঝখানে স্পেস বা টাইমের কোনো বাধাই থাকে না। মানুষের রূহ বা আত্মার ক্ষেত্রেও ঠিক এই একই কাজ করে। কারণ আমি এর পূর্বেও বলেছি, বা রূহ বা আত্মা বাস্তবিক অর্থে আমাদের এই দেহের ভিতর সীমাবদ্ধ নয়, এবং রূহ বা আত্মা বাস্তবিক অর্থে 3 ডাইমেনশনাল কোনো জিনিসও না। যখন মৃত্যু হয়ে যায়, ডিএমটি ক্ষরণ হয়, তখন কি হয়? রূহ বা আত্মা ট্রান্সফার হয় উচ্চ ডাইমেনশনে। তাই রূহ বা আত্মা উচ্চ ডাইমেনশনের জিনিস, যেখানে টাইম বা স্পেসের কোনো মূল্য নেই। এবার আসি আমরা এই যে বিজ্ঞানের পরিভাষায় যেটাকে আমরা টেলিপ্যাথি বলতেছি, সেটা বাস্তবিক অর্থে পসিবল কিনা, এটা তো বিজ্ঞানের কোয়ান্টাম ফিজিক্স বা কোয়ান্টাম মেকানিক্স অনুসারে এটা আমরা বলেই ফেললাম যে বিজ্ঞান যে সূত্র বলতেছে সেই সূত্র অনুসারে আমাদের যখন আমরা কোনো কিছু ভাবি, তখন আমাদের মস্তিষ্ক থেকে বিটা গামা ওয়েভ নির্গত হচ্ছে। আমি যে জিনিস নিয়ে ভাবতেছি সেই জিনিসের তরঙ্গের মতো করে সেই জিনিসের সাথে সেটা হচ্ছে অ্যাটাচও হচ্ছে। তাই আমরা যত দূরেই থাকি না কেন, বাস্তবিক অর্থে আমরা একে অপরকে প্রভাবিত করতে পারি। এটা আমাদের কোয়ান্টাম মেকানিক্স বলতেছে, বা কোয়ান্টাম বিজ্ঞান বলতেছে, বা কোয়ান্টাম ফিজিক্স বলতেছে। এবার আমরা দেখব যে ইসলাম আমাদের এই ব্যাপারে কি বলে। আপনার সেকেন্ড প্রশ্ন ছিল যে ইসলামে কি বাস্তবিক অর্থে এরকম কোনো হিস্ট্রি আছে? আমরা যদি ইতিহাসের সবচেয়ে বিখ্যাত টেলিপ্যাথিক ঘটনা খুঁজতে যাই, তাহলে আমরা দেখব হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় এমন অনেক
বড় একটা সুন্দর ঘটনা ঘটেছিল, যেটা স্পষ্টভাবে হাদিসে উল্লেখ রয়েছে। ঘটনাটি হচ্ছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় মসজিদে নববীতে জুমার খুতবা দিচ্ছিলেন। আর মুসলিম বাহিনী যুদ্ধ করছিল হাজার মাইল দূরে থেকে নিহাওয়ান্দ নামক একটা স্থানে। হঠাৎ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবা থামিয়ে চিৎকার করে উঠলেন এবং বললেন, ইয়া সারিয়া আল জাবাল, ইয়া সারিয়া আল জাবাল। এর বাংলা অর্থ হচ্ছে, হে সারিয়া, পাহাড়ের দিকে লক্ষ্য করো। হাজার মাইল দূরে থাকা সেনাপতি সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই আওয়াজ নিজের ক্যানভাসে বা কলবে শুনতে পেলেন এবং পাহাড়ের দিকে অবস্থান নিয়ে যুদ্ধে জয়লাভ করলেন। আপনি বুঝতে পারতেছেন ব্যাপারটা? হাজার মাইল দূরে রয়েছে সেনাপতি, আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় মসজিদে বসে নামাজ পড়াচ্ছিল, খুতবা দিচ্ছিল। সেই খুতবা দেওয়া অবস্থায় সেই খুতবা থামিয়ে চিৎকার করে কথাটা বলল এবং সেই কথাটা হাজার মাইল দূর থেকে সেনাপতি শুনল এবং সেই দিক নির্দেশনা ফলো করে ইসলামে তারা বিজয় লাভ করলো, মুসলিমরা বিজয় লাভ করলো। তো আমাদের এই একটি হাদিস প্রমাণ করে যে বাস্তবিক অর্থেই ইট ইজ পসিবল, এটা পসিবল। এটা যদি না পসিবল হতো তাহলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অলৌকিক ঘটনা ঘটাতে পারত না এবং এটা কখনো সম্ভব হতো না। সুতরাং আমরা বুঝতে পারলাম যে ইসলামে ডিরেক্টলি ভাবে বলা যায় যে টেলিপ্যাথি পসিবল, এবং আমরা যদি বিজ্ঞানের ফিল্ডে দেখি তাহলে বিজ্ঞানের কথা তো আমরা বললামই যে সেখানেও বাস্তবিক অর্থে এটা পসিবল, এরকমেরই থিওরি আমাদের সামনে উন্মোচিত হয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ। কিন্তু ভাইয়া তারপরও না একটু কনফিউজড থেকে যাই আমরা। যেমন এমন কি কোনো আমল আছে বা ধ্যান আছে যেটা করলে আমরা আসলে একে অপরের কথা শুনতে পারবো বা বুঝতে পারবো? বা অনেক সময় থাকে না আমরা আমার সামনে যে মানুষটি বসে আছে তার মনের কথা আমরা জানতে পারবো। এমন কি কোনো পদ্ধতি কি আপনার কাছে আছে বা কোনো প্রক্রিয়া দিয়ে কি আমরা যেতে পারি? একমাত্র তো আমরা বলতে পারি যে আল্লাহ আমাদের মনের কথা জানেন। তিনি হচ্ছে সবকিছু দেখেন, শোনেন এবং বোঝেন। তাহলে একটা মানুষ কিভাবে আরেকটা মানুষের মনের কথা মানে এত গভীরে যেটা হচ্ছে একটা ফেরেশতাও বুঝতে পারে না বা একটা জিনও বুঝতে পারে না। তবে জিনরা কি আসলে ভাইয়া বুঝতে পারে যে না, একজনের বুঝতে মনের পারে কথা বুঝতে আরেকজন পারে না, কখনো আচ্ছা পারে না। জিন পারে না, ফেরেশতা পারে না, শুধু আল্লাহ পারে। তবে একটা মানুষের মনের কথা আরেকটা মানুষ কিভাবে উপলব্ধি করতে পারে এবং তার সাথে কথোপকথন বলতে পারে এটা যদি আরেকটু ভালো করে আমাকে এটা একটু হচ্ছে বুঝিয়ে বাস্তবিক দিতেন। অর্থে রুহের খেলা। রুহের খেলা ছাড়া আর কিছুই না। আমি ১ম এই বললাম, ওয়ানাফাখতু ফীহি মির রূহি ফাকাউ লাহু সাজিদিন। আল্লাহ আদমের ভিতর রূহ ফুৎকার করে দিয়েছেন এবং ফেরেশতারা তাদেরকে সিজদা করেছেন। আদমকে সিজদা করেছেন ফেরেশতারা। তো সেই রূহ তো আপনার ভিতর আছে, আমার ভিতরও আছে। ফেরেশতারা এটা বুঝতে পারবে না মনের কথা, কারণ তাদের আল্লাহ সেই ক্ষমতা দেয় না। তাদের ভিতর তো আল্লাহর রূহ থেকে রূহ ফুৎকার দেওয়া নাই। জিন আপনার মনের কথা বলতে পারবে না, কারণ জিনের সেই ক্ষমতা নাই। কিন্তু মানুষ কেন বুঝতে পারবে? কারণ মানুষের ভিতর যে রূহটা আছে সেটা আল্লাহ রাব্বুল আলামিন তার নিজ থেকে ফুৎকার করে দিয়েছেন। এবার আমরা কোয়ান্টাম মেকানিক্স দিয়ে বিজ্ঞানের ভাষায় এটা হচ্ছে আমরা অবশ্যই আপনার সামনে এটা তুলে ধরেছি। এবার কথা হচ্ছে যে এটা মানুষরা কিভাবে পারে? যখন কোনো মানুষ তার রুহের অসীম শক্তিকে অনুধাবন করতে পারে, তখন সেই মানুষের পক্ষে এটা সম্ভব, এবং এমন কিছু সাধনা রয়েছে যে সাধনার মাধ্যমে এটা সম্ভব। আমি আমার দর্শকদেরকেই ইনশাআল্লাহ আজকে এরকম একটি সাধনা শিখিয়ে দিচ্ছি। ব্যাপারটা হচ্ছে এই সুফি সাধনায় এই বিদ্যাকে বলা হয় রাবতায়ে কলব বা হৃদয়ের সংযোগ। আধুনিক সাইকোলজিকে একেই বলে ব্রেন ওয়েভ সিঙ্ক। আজ আমি আপনাদের সেই গুপ্ত সাধনাটি শিখাতে যাচ্ছি, যার মাধ্যমে আপনি যেকোনো নির্দিষ্ট মানুষের সাথে টেলিপ্যাথিক কানেকশন বা রুহানি সংযোগ স্থাপন করতে পারবেন এবং খুবই সহজে। একদম আহামরি যে আপনাকে কষ্ট করতে হবে, ব্যাপারটা এমন না। খুব মন দিয়ে শুনুন, এই সাধনাটি করার জন্য আপনার ব্রেনকে প্রথমে আলফা বা থিটা স্টেটে নামিয়ে আনতে হবে। তো এটা কিভাবে নামাবেন? মেডিটেশনের মাধ্যমে নামাবেন, বা হচ্ছে আপনার রিল্যাক্সেশনের মাধ্যমে নামাবেন, ম্যানিফেস্টেশনের মাধ্যমে নামাবেন। গভীর রাতে একটা নিস্তব্ধ ঘরে আপনি একা বসবেন, আপনার মেরুদণ্ডকে একদম সোজা রাখবেন। চোখ বন্ধ করে প্রথমে নিজের কলব বা হার্টবিটের দিকে মনোযোগ দিবেন। অর্থাৎ আপনার যে হার্টবিট হচ্ছে বা কলব হচ্ছে, মানে কলবে যে হার্টবিট চলতেছে এটার দিকে হচ্ছে আপনি সম্পূর্ণভাবে মনোযোগ দিবেন। এবার আপনি কল্পনা করবেন আপনার কলব থেকে একটি উজ্জ্বল সাদা নূর বা লেজার বিম বের হয়ে সরাসরি সেই নির্দিষ্ট মানুষের কলবে গিয়ে যুক্ত হচ্ছে, যেই মানুষের মনের কথাটা আপনি অনুধাবন করতে চাচ্ছেন বা যেই মানুষের কাছে আপনি আপনার মনের কথাটা পৌঁছাতে চাচ্ছেন। তো এটা আপনি কল্পনা করবেন যে আপনার কলব থেকে একটি উজ্জ্বল সাদা নূর বা লেজার বিম বের হয়ে সরাসরি সেই নির্দিষ্ট মানুষের কলবে গিয়ে যুক্ত হলো। মানুষটি পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন, এটা আপনার মাথায় আপনি আনবেন না, দূরত্বের কথা মাথায় আনবেন না। কারণ আমি আগেও বলেছি, রুহের জগতে স্পেস এবং টাইম বলতে কোনো জিনিস নেই। না আছে স্পেস, না আছে টাইম। কথা বুঝতে পারছেন? রুহ এগুলোর ঊর্ধ্বে। তো এবার যখন আপনি ফিল করবেন যে আপনাদের ২ জনের হার্টের ফ্রিকোয়েন্সি এক তারে বাঁধা পড়ে গিয়েছে, তখন ঠিক আল্লাহর ২টি সিফাতি নাম বা ইসমুল আজম আপনাকে জপ করা শুরু করতে হবে। ইসমুল আজমটি হচ্ছে ইয়া আলিমু ইয়া খবিরু, হে সর্বজ্ঞানী, হে সর্ব বিষয় সম্যক অবগত।
তো আপনি যখন ইয়া আলিমু ইয়া খবিরু জপ করতে থাকবেন, তখন এই ফ্রিকোয়েন্সি জপ করার সময় মনে করবেন যে ওই ব্যক্তির মনের সমস্ত গোপন কথা, তার আসল উদ্দেশ্য আপনার থার্ড আই বা ব্রেনের স্কিনে আয়নার মতো ভেসে উঠতেছে। অর্থাৎ আপনার পাইনিয়াল গ্ল্যান্ড বা পিনিয়াল গ্ল্যান্ড বা থার্ড আই এর ব্রেনের স্কিনে আয়নার মতো ভেসে উঠতেছে। যখন আপনি ইয়া আলিমু ইয়া খবিরু তেলাওয়াত করবেন বা খবিরু জপ করবেন, তখন এটা আপনি ভিজুয়ালাইজ করবেন। তো এই কাজটা আপনি বেশি না, প্রতিদিন মাত্র ২০ থেকে ২৫ মিনিট করেন বা ২০ মিনিটই করেন, বেশি করার দরকার নেই। টানা ২১ থেকে ৪০ দিন যখন আপনি এই সাধনাটা পুরো করবেন, তখন এই সাধনা পরিপূর্ণ হলে আপনি আক্ষরিক অর্থেই মানুষের মনের ফ্রিকোয়েন্সি পড়তে পারবেন। কেউ আপনার সাথে কথা বলার আগেই আপনি তার অরা বা এনার্জি ফিল দেখে বুঝে যাবেন যে সে আপনার ভালো চায় নাকি ক্ষতি করতে এসেছে। কেউ যদি আপনার সাথে ভালো ব্যবহার করে কিন্তু অন্তরে সে আপনার ক্ষতি করার চিন্তা পোষণ করে, সেটা আপনি বুঝতে পারবেন। এবং যদি আপনি এখানে থাকেন এবং আপনার পছন্দের মানুষটা পৃথিবীর অন্য প্রান্তেও থাকে, তাহলেও আপনি এই যে ২ টি নাম আমি বললাম, যে ২ টি নামের আমল আমি করতে বললাম, এই ২ টি নাম পড়ে আপনি যদি বলেন, "হে আল্লাহ, এই নামের উসিলা করে এই বার্তা আমি অমুক জায়গায় অমুকের কাছে পৌঁছে দিতে চাচ্ছি।" এভাবে ৭ বার পড়ে ৭ বার বললেই ইনশাআল্লাহ তাআলা যেকোনো ওয়েতে তার সাথে আপনার একটা রুহানি কানেকশন হবে এবং তার অন্তরের ভিতর আপনার এই বার্তাটা আল্লাহ রাব্বুল আলামিন ঢেলে দিবে। এভাবেই ইনশাআল্লাহ তাআলা খুব সহজেই ইসলামিক ওয়েতে আমলের মাধ্যমে, সুফি সাধনার মাধ্যমে টেলিপ্যাথি শক্তিটা অর্জন করা সম্ভব। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া, বরাবরের মতো এত সুন্দর করে আমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। আমার দর্শকদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলতেন। আচ্ছা, দর্শকদের উদ্দেশ্যে বাস্তবিক অর্থে আমার একটি কথাই বলব যে, নিজেকে দেহ হিসাবে না ভেবে আপনার রূহ হিসাবে ভাবেন। আপনার রূহ কিন্তু এই 3D ডাইমেনশনের না। রূহ 3D ডাইমেনশনের অনেক ঊর্ধ্ব জগতের, অনেক ঊর্ধ্ব জগতের। যদি আপনি আপনার রূহের কথা ভাবতে পারেন, তাহলে বুঝতে পারবেন যে আপনার বাস্তবিক অস্তিত্ব এমন একটা জগতে যেখানে না আছে টাইম, না আছে স্পেস, কিছুই নাই। সুতরাং পৃথিবীর সবকিছু একই কেন্দ্রবিন্দুতে আছে। যেমন বিগ ব্যাং থিওরির সময় দেখিয়েছিলাম আমরা, একই কেন্দ্রবিন্দু থেকে একটা বিস্ফোরণের মাধ্যমে বিশ্বজগৎ তৈরি হয়েছে। সেভাবে আপনাকে মনে করতে হবে যে সব একই কেন্দ্রবিন্দুতে আছে। আপনার প্রিয় মানুষ বলেন, আপনি যাকে ভিজুয়ালাইজ করতেছেন, যার সম্পর্কে ভাবছেন তাকে বলেন, আপনার আর তার মাঝে দূরত্বটাকে আপনি ভুলে যান। ভাবেন আপনারা দুজনে এমন একটা স্থানে অবস্থান করতেছেন, আপনার রূহ তার রূহ এমন একটা স্থানে অবস্থান করতেছে যেখানে টাইম বা স্পেস বলতে কোনো জিনিসই নেই। তাহলে ইনশাআল্লাহ ম্যাজিক দেখতে পাবেন। অসংখ্য ধন্যবাদ। আসলে ভাইয়া আপনার সাথে যখন আমি আড্ডাতে বসে আড্ডা আর শেষ করতে ইচ্ছা করে না। তারপরেও যেহেতু আমাদের সময় একদমই শেষ, সো আপনার কাছ থেকে আমরা বিদায় নিয়ে নিচ্ছি। আমার দর্শকদের I hope আজকের এপিসোডটি অনেক বেশি ভালো লেগেছে। অ্যান্ড নেক্সট আমরা চলে আসছি নেক্সট কোনো এপিসোডে, নেক্সট কোনো ধামাকাদার টপিক নিয়ে। আজকে I hope সবার ভালো লেগেছে। অ্যান্ড যে যেখানে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।